আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আপনি এমএস ওয়ার্ডে নিখুঁতভাবে কিভাবে একটা রেস্টুরেন্ট মেনু বা ফুড মেনু তৈরি করতে পারেন। আমাদের অনেকেরই রেস্টুরেন্ট বা ছোটখাটো একটা রেস্তোরাঁ থাকে। আমরা চাই যে মাঝে মাঝে আমাদের নিজস্ব যেই ফুড মেনু বা রেস্টুরেন্ট মেনুটা থাকে একটু পরিবর্তন করতে, বাট ভালো গ্রাফিক ডিজাইন না জানার কারণে আমরা এটা তৈরি করতে পারি না। বাট আজকে আমি আপনাকে দেখাবো আপনি এমএস ওয়ার্ড জানলে কিভাবে খুব নিখুঁতভাবে করতে পারবেন এই কাজটি। তো কথা বলবো না, শুরু করা যাক আজকের ক্লাসটি। বরাবরের মতো আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকুন, আগে শিখুন। আপনি শিখলে আমি খুশি, সাবস্ক্রাইব পরে করলেও হবে। স্টুডেন্ট ভিলেজের পক্ষ থেকে আমি শ্যাম আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে নিই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আচ্ছা, তো আমরা কি করব, সর্বপ্রথম আমরা পেজটাকে সাইজ করার জন্য লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে যে আমাদের সাইজের এখানে এসে আমরা A4 করে দিব এবং মার্জিনে গিয়ে আমরা এখানে ন্যারো করব 0.5 যেটা আছে এটা, এবং ওরিয়েন্টেশনে গিয়ে আমরা ল্যান্ডস্কেপ করে দিব। এই যে আমাদের পেজটা সাইজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, কিছু শেপের কাজ করব। তার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা যে শেপে গিয়ে যে র্যাক অ্যাঙ্গেল টুল এটা নিয়ে আসবো, ঠিক আছে, অনেকটা স্কোয়ারের মতো যেটা। আচ্ছা, এখানে গিয়ে আমরা কি করলাম, একটা শেপ এঁকে দিলাম। এখান থেকে গিয়ে এই পর্যন্ত একটা শেপ এঁকে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত একটা শেপ এঁকে দিলাম, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো ছোট বড় থাকে আমরা টেনে এভাবে ছোট বড় করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবং এটাকে আমরা একটা কালার দিব। কালার দেওয়া বলে শেপ ফিলে যাব, যে আমাদের সেকেন্ড লেয়ারের সেকেন্ড কালারটা দিয়ে দেবো, ঠিক আছে। আমাদের 15% যেটা লাইটার এটা দিয়ে দিব। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এখন কি করব, এটাকে একটা কপি পেস্ট করব। তার জন্য সিলেক্ট করে আমরা Ctrl+C প্রেস করে Ctrl+V দিলাম। আচ্ছা, এবং এটা আমরা এই যে পাশে রেখে দিলাম, ঠিক আছে। যদি আমাদের মাঝের যেটা আছে এটাকে একটু টেনে আমরা একটু বড় ছোট করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেছে, ঠিক আছে মোটামুটি। এখন আমরা কি করব, এখন আমরা ইমেজে নিয়ে আসবো। যেহেতু আমরা ফুড মেনু বানাচ্ছি, তার জন্য আমাদের ফুডের কিছু ইমেজ লাগবে। তার জন্য আমরা কি করব, ইমেজ আনার জন্য আমরা ইনসার্টে গিয়ে আমাদের যে পিকচার আছে পিকচারে যাব। পিকচারে যাওয়ার পর আমাদের যে ডিস ডিভাইস এখানে যাব। ডিস ডিভাইস এই জন্য অনলাইনে গেলাম না, কারণ আমার কিছু ইমেজ আগে থেকে নামানো আছে, আপনারা নামিয়ে রাখবেন। এখানে গেলাম, ঠিক আছে। তো আপনি যেখানে ডাউনলোড করে রাখবেন সেখানে যাবেন। আমি ডেস্কটপে রেখেছি যে পিকচার, এখানে গিয়ে আমার এই পিকচারটা আমি নিয়ে আসলাম। আচ্ছা, পিকচার টানার পরে কি হয়েছে, এটা কিন্তু শেপের পিছনে চলে গেছে। আমি এটা উপরে কি করে নিয়ে আসবো, উপরে নিয়ে আসার জন্য আমাদের এই যে এখানে পিকচার একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে অটো। হ্যাঁ, এখানে আসার পরে যে ওয়ার্ম টেক্সট এখানে যাব, গিয়ে আমরা যে ইন ফন্ট অফ টেক্সট এখানে ক্লিক করব, চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা যে কোনায় রেখে আমরা এই কোনা থেকে টেনে এটাকে ছোট করে দিলাম, ঠিক আছে, শেপ অনুযায়ী। বাস হয়ে গেছে। একটু আমরা একটু বড় করি, বড় করে দেখিয়ে যে, ঠিক আছে। একটু ভালো মানে ইমেজ নামাই নেবেন, তাতে জুম করলে এটা ফাটবে না, ঠিক আছে, এবং প্রিন্ট কোয়ালিটিও অনেক ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এবং নিচে আমরা এখন কি লিখবো, কিছু জিনিস লিখবো যেটা আমাদের প্রয়োজন। তার জন্য আমরা কি লিখবো, এখানে ফুড মেনু প্রথম লিখবো। আমরা শেপে গিয়ে আমরা রাউন্ড র্যাক অ্যাঙ্গেল টুলটা নেবো, এই যেটা, ঠিক আছে। এটাকে নিয়ে আমরা এখান থেকে এটাকে আমরা এভাবে বড় করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, দিয়ে আমরা এই যেখানে লাল একটা পয়েন্টার আছে, এই পয়েন্টের উপর আমরা কার্সর নিয়ে গিয়ে ক্লিক করে আমরা এভাবে টান দিলে যে কার্ভ হয়ে যাবে সব দিকে, এই যে এরকম কোনা হয়ে যাবে, কার্ভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, এটা যে কালারটা আছে কালারটা পরিবর্তন করার জন্য আমরা যে শেপ ফিলে যাব, গিয়ে আমরা নো ফিল দিব, কোনো কালার চাই না, ঠিক আছে। কালারটা চলে গেছে। এবং শেপ আউটলাইনে গিয়ে আমরা এটাকে হোয়াইট কালার করে দিয়ে আবার এখানে আউটলাইনে গিয়ে আমরা যে উইথ যেটা আছে এটাকে একটু বাড়ায় দিব, বেশি বাড়াবো না, ঠিক আছে। যে 3 পিটি রাখলাম, বা এটাও রাখতে পারি আমরা। আচ্ছা, রেখে আমরা এটাকে রাখলাম। আচ্ছা, তো এটাকে যদি কারো প্রয়োজন পড়ে আমরা যে কি করব, যে শিফট চাপ দিয়ে এটাকে আমরা টেনে একটু বড় করতে পারবো, ঠিক আছে, যার যেরকম প্রয়োজন। আচ্ছা, এটাকে আমি মাঝে রাখলাম। এটার মাঝে এখন ফুড মেনু লেখার জন্য আমরা কি করব, টেক্সট নিয়ে আসি। তার জন্য আমরা যে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা যে ওয়ার্ড আর্টে যাব, যে আমরা এই যে প্রথমটাই নিব, ঠিক আছে। আচ্ছা, নিলে এই যে আমাদের এখানে টেক্সটের বক্স চলে আসছে। এটাকে নিচে নিয়ে আসলাম আমি, এনে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব, টেক্সট লিখলাম, লিখলাম ফুড মেনু, ঠিক আছে। ফুড মেনু লিখে এটাকে আমি সিলেক্ট করে হোমে গিয়ে এটাকে আমি এটা বোল্ড করে দিলাম, এবং এটা যে টেক্সটটা আছে এটাকে আমি যে একটা টেক্সট চেঞ্জ করে দিয়ে কালারটাও চেঞ্জ করে দিই। যেমন আমি ফুড এর কালারটা আমি দিচ্ছি এখান থেকে, যেমন হোয়াইট, হোমে যাই, হোয়াইট,
এবং মেনু যেটা আছে এটার কালার দিয়ে দিলাম আমি ইয়েলো, ঠিক আছে, দেখতে যেন একটু হাইলাইটার লাগে, ঠিক আছে না? আচ্ছা, এখানে দিলাম। আচ্ছা, এটা আমরা যে অ্যারো চাপ দিয়ে কি করব, এখানে ক্লিক করে যে অ্যারো চাপ দিয়ে একটু উপরে উঠাই দিলাম, ঠিক আছে। এবং এটাকে সিলেক্ট করে, এটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে যে গ্রুপে গিয়ে আমরা গ্রুপ করে দিলাম, মানে এটা এক হয়ে গেছে। এখন আমরা মুভ করি, এটা আর ভাঙবে না, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেছে। তো ফুড মেনু লেখা শেষ। আমরা এখন কি করব, আমরা এখন একটা রেস্টুরেন্ট নেম দেওয়ার জন্য আমরা ইনসার্টে আবার যাব, আমরা ওয়ার্ডারে গেলাম, গিয়ে একটা টেক্সট নিলাম, নিয়ে এটাকে আমরা টেনে নিচে নিয়ে আসলাম। এখন যার যে রেস্টুরেন্ট নেম থাকতেই পারে, আমরা সেরকম রেস্টুরেন্ট নেম এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো একটা রেস্টুরেন্ট নেম আপনারা এখানে দিবেন, সেই জন্য আমি এখানে রেস্টুরেন্ট নেম দিলাম, ঠিক আছে। রেস্টুরেন্ট নেম দিয়ে আমি এটাকে এখানে রাখলাম, এটাকে সিলেক্ট করে আমি হোমে যাব, হোমে গিয়ে যেমন এটার ফন্টটাকে আমি এখানে 36 আছে, আমি এখানে 31 করে দিলাম এবং একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে। এখানে রাখলাম, আমি এটা এখানে রেখে এখানে কি করব, যেমন আমি যে হোয়াইট কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে হোয়াইট কালার, বাস রেস্টুরেন্ট নেম হয়ে গেছে। আচ্ছা, এখন দেখা যায় অনেক সময় আমাদের রেস্টুরেন্ট নামের নিচে আমাদের কি থাকে, আমাদের এখানে যেমন অ্যাড্রেস থাকে, কন্ট্যাক্ট নাম্বার থাকে, ওয়েবসাইট থাকে, জিমেল থাকে, এগুলো আমরা অ্যাড করে দিব, ঠিক আছে। তা আমরা আবার ইনসার্টে গিয়ে আমরা শেপে গিয়ে আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, টেক্সট বক্স এনে আমরা এখানে টেক্সট বক্সটা এখানে আঁকলাম, একে আমরা তো এখানে আমরা এখানে লিখি, যেমন আমি এখানে লিখলাম যে হ্যাঁ, যেমন সাপোজ টাইপ হেয়ার, যেমন টাইপ হেয়ার অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। তারপর নিচে আমরা এখানে লিখলাম যেমন হ্যাঁ, টাইপ ইউর যেমন কন্ট্রাক্ট নাম্বার, হ্যাঁ, ঠিক আছে। তারপর আবার এখানে আমরা লিখলাম যেমন টাইপ ইউর, ধরুন এখানে ওয়েবসাইটই দিলাম আমরা, ঠিক আছে, ওয়েবসাইট থাকে আমাদের, ঠিক আছে। তারপর লাস্টে আমরা এখানে দিয়ে দিলাম যেমন টাইপ ইউর, ধরুন জিমেল, ঠিক আছে, যেমন জিমেল অ্যাড্রেস, ঠিক আছে, মোটামুটি বাস। এগুলো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এগুলোকে আমি সেন্টারে নিয়ে আসার জন্য যে হোমে গিয়ে আমি এখানে সেন্টারে এনে দিলাম, ঠিক আছে। এবং এটার মাঝে যে গ্যাপগুলো আছে এগুলো কমানোর জন্য আমি যে প্যারাগ্রাফে গিয়ে রিমুভ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবং ফন্টগুলোকে আমি কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলাকে আমি এই যে এখান থেকে আমি যেমন এই যে বোল্ড করে দিলাম, ঠিক আছে। বোল্ড করে দেওয়ার পরে এখান থেকে আমি কি করলাম, টেক্সটগুলোকে একটু বড় করে দিব, যেমন এখানে আমি পয়েন্ট দিলাম, যেমন 17 দিলাম, ঠিক আছে। 17 দেওয়ার পরে আচ্ছা, এখন আমি যে শেপ ফরম্যাটে গেলাম, গিয়ে আমি এখানে শেপ ফিল নো ফিল দিলাম, ঠিক আছে। শেপ আউটলাইনে গিয়ে আমি এখানে উইডটাকে একটু বাড়ায় দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবং শেপ আউটলাইনের কালারটা আমি এখানে ইয়েলো দিলাম, এবং ভিতরে যে টেক্সটগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করে এগুলোকে আমি হালকা একটা হোয়াইট দিয়ে দিব, এখানে গিয়ে আমি এই যে এই কালারটা দিলাম। বক্সটাকে একটু নিচে নিয়ে আসি, এটাকে একটু হালকা এপারে চাপাই দিই, বাস। তখন কি হলো, বাস এখানে আপনি আপনার অ্যাড্রেস, ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার, তোর ওয়েবসাইট, জিমেল অ্যাড্রেস আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। তো রেস্টুরেন্টে যে কি লাগে আমি এগুলো আপনাদের পুরো সেট আপ করে দিচ্ছি, বাস। তো মোটামুটি এই পেজে কাজ আমাদের শেষ। তো আমরা এখন কি করব, এই সেকেন্ড পেজে যাব, আমাদের ফুড মেনুগুলো দিব, ঠিক আছে। তো এই জন্য কি করলাম, এই ফুড মেনু এটাও আমরা নিয়ে গেলাম এই পাশে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে কিবোর্ডের এটাকে এইভাবে কপি করে আমরা নিয়ে গেলাম, ড্রাগ করে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে এইভাবে রাখলাম। আচ্ছা, তো এখানে কিছু ফুড মেনু দিব, ঠিক আছে, আমার কিছু ফুডের আইটেমের নাম লিস্ট এখানে দিব, ঠিক আছে। তার জন্য কিছু টেক্সট আমি আগে থেকেই লিখে রেখেছিলাম, ঠিক আছে। আমি লিস্টগুলো নিয়ে আসি, এই যে। তো আপনারা এভাবে লিখে রাখবেন যাতে আপনাদের সুবিধা হয়, ঠিক আছে। তার জন্য আমি এই যে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি যে ওয়ার্ড আর্টে গিয়ে টেক্সট নিলাম, নিয়ে এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম লেখাটাকে। আচ্ছা, ললিপপটাও চলে আসছে, আচ্ছা চলে আসছে এখানে, ঠিক আছে। আচ্ছা, আসার পরে এটাকে আমি কি করলাম, সিলেক্ট করে আমি এখানে হোমে গেলাম, হোমে গিয়ে এটার টেক্সটটাকে একটু পরিবর্তন করে দিই, এটাকে আমি যে এটা দিই এমটি ব্ল্যাক, এটা দিয়ে এটা কালারটা আমি চেঞ্জ করে দিলাম, হোয়াইট দিলাম, ঠিক আছে। বাস, এটাকে আমি এখানে রেখে এটার যেমন হাইট ওয়েট ঠিক আছে, এটা সাইজটাও ঠিক আছে, বাস। এখন এটা কি করব, এটা নিচে আমি একটা ইমেজ নিয়ে আসবো, চিকেন আইটেম যেহেতু রেখে চিকেন একটা ইমেজ নিয়ে আসবো।
আমি আবার পিকচারে গিয়ে ডিস ডিভাইস থেকে একটা চিকেনের ছবি নিয়ে আসি। চিকেনটা আমার পিছনে চলে গেছে। আমি কি করলাম, আমি যে ওয়ার্ম টেক্সে গিয়ে ইনফন্ট করলাম, নিয়ে আসলাম, একটু ছোট করি, শিফট চাপ দিয়ে এটাকে একটু ছোট করলাম। আচ্ছা, ব্যাক স্পেস আবার যাই, ছোট করে নিয়ে আসলাম। আচ্ছা, একটু ছোট করে, এটাকে বেশি বড় হয়ে গেছে, তো এটাকে আমি এখানে রাখলাম, বাস মোটামুটি হয়ে গেছে। এখন কি করব, এখানটা লাইন টুল টেনে দিব আমরা, ঠিক আছে। এটা আরো দিয়ে নিচে নামাই দিয়া ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা যে শেপে গিয়ে একটা লাইন টুল নিয়ে আসবো, এখান থেকে আমরা একটা লাইন টুল টেনে দিব শিফট চাপ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, লাইন টুলের কালারটাকে আমরা কি করলাম, এখান থেকে আমরা শেপ আউটলাইনিং এটাকে হোয়াইট করে দিয়ে উইডটাকে আমরা কি করে দিলাম, একটু মোটা করে দিলাম, ঠিক আছে, বাস হয়ে গেছে। এখন আমরা চিকেনের কি কি আইটেম এখানে আছে পাশে আমরা লিখে দিব। তার জন্য আমরা কি করব, আমরা যে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে একটা টেক্সট বক্স নিব, এখান থেকে একটা টেক্সট বক্স এই পর্যন্ত লিখে দিলাম, ঠিক আছে। এবং কি করব, এখন আমরা ওই যে ফুড লিস্টে গিয়ে এখানে কি কি আইটেম আছে এগুলোকে আমরা সিলেক্ট করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এখানে আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখানের ইয়াগুলা লেখাগুলা সাইজ একটু মনে হয় মোটামুটি বড় হয়ে গেছে, তো এর জন্য আমরা কি করব, একটু ছোট করে দিব, ঠিক আছে। তার আগে আমরা এই যে এই লেখাগুলোকে সিলেক্ট করে বক্সটাকে সে ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে আমরা নো ফিল করে দিব, ঠিক আছে। এবং আরেকটা জিনিস করে দিব আমরা, সেটা কি, সেটা হচ্ছে লেখাগুলোকে আমরা কি করব, আমরা হোয়াইট কালার করে দিব, ঠিক আছে। আমরা যে টেক্সট ফিলে গিয়ে এখান থেকে আমরা হোয়াইট করে দিব, ঠিক আছে। টেক্সটগুলো যদি একটু বেশি বড় হয়ে যায় ছোট করে দিব, বাস এগুলো ধরে আমি একটু উপরে উঠে দিলাম, এই যে মোটামুটি একটা শেপে চলে আসছে, ঠিক আছে। এবং আমাদের এই যে পাশে যে আমাদের লাইন টুলটা যেটা দেখা যাচ্ছে, এটাকে আমরা কি করে দেবো, নো আউটলাইন করে দেওয়ার জন্য আমরা শেপ আউটলাইনে গিয়ে যে নো আউটলাইন এখানে করে দেবো, বাস হয়ে গেছে। তো মোটামুটি এই পর্যন্ত আমাদের হয়ে গেছে একটা। তো আমাদের চিকেন আইটেম লেখা শেষ, আমরা এখন নেক্সট আইটেম লিখবো, সেটা হচ্ছে আমাদের রাইস। এখানে আমরা এখানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে কপি করে পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে লিখে দিলাম যেমন রাইস আইটেম, ঠিক আছে না, এটুকু সিলেক্ট করে আমরা এখানে লিখে দিলাম রাইস, হ্যাঁ রাইস, রাইস আইটেম এখানে আমরা লিখে দিলাম, দিয়ে আমরা এখন রাইসের একটা ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে। এটাকে আমরা আরেকটু চাপায় দিয়ে পাশে, এই যে পাশে চাপায় দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো রাইসের একটা ইমেজ নিয়ে আসি আমরা। আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে ডিস ডিভাইস, এখান থেকে এই যে রাইস, বাস ওইটা আবার সে পিছনে চলে গেছে। আমরা আবার ওয়ান টেক্সে গিয়ে ইনফন্ট করে উপরে নিয়ে আসবো, শিফট চাপ দিয়ে এটাকে একটু ছোট করে নিব, দিয়ে আমরা এটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। বাস এরকম একটা স্টিক এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কন্ট্রোল প্রেস করে কপি করে পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। যদি উঁচা নিচে হয়ে যায় আমরা একটু অ্যারো চাপ দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করব, এটার যে টেক্সট গুলো লাগবে সেটাও নিয়ে আসবো। তো এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম, এনে আমরা এই পাশে রাখলাম, ঠিক আছে। বাস এখন কি করলাম, রাইসের টেক্সট গুলো নিয়ে আসি, এই যে ভেজিটেবল ফ্রাইড রাইস, বিভিন্ন রাইস আছে, সিলেক্ট করে নিয়ে আমরা এই পাশে এনে এটাকে আমরা পেস্ট করে দিলাম, বাস বাস কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে গিয়ে সে ফরম্যাটে গিয়ে আমরা এখানে কি করে দিব, কালারটাকে হোয়াইট করে দিলাম, বাস হয়ে গেছে। যদি মনে হয় একটু দূরে আছে, আমরা কি করব, সুন্দর মতো যেমন এটাকে একটু চাপায় দিলাম, এই যে এটাকে ধরে একটু আমরা এখানে চাপায় দিলাম অ্যারো চাপ দিয়ে। এবং এটাকেও যদি চাই, মানে এটাকেও যদি চাই আমরা এখানে ধরে এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে, ঠিক আছে, অ্যারো দিয়ে আমরা এখানে একটু চাপায় দিব, বাস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট আমরা চলে যাব, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে মেবি আমাদের বিফ আইটেম, এটা আবার আমরা এটা সিলেক্ট করে এটা নিচে নিয়ে আসবো, দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে রাখলাম, এটা রেখে আমরা এখানে একটু উপরে উঠাই দিই। আচ্ছা, দেখে আমরা কি করলাম, সুন্দর মতো আমরা এই যে আমাদের একটা বিফের ইমেজ নিয়ে আসি। ইনসার্টে গিয়ে আমরা পিকচারে যাব, ডিস ডিভাইসে যাব,
আমাদের এই যে বিফ, এটার পিছনে চলে গেছে, আমরা আবার ওয়ান টেক্স থেকে ইনফন্ট করে নিয়ে আসলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা বিফ না, এটা স্টেক নিয়ে করেছিলাম। এটাকে আটটু ছোট করে দিই যাতে বোঝা যায়, বাস। তাহলে এটাকে আমরা এখান থেকে রাউন্ড করে দিয়ে এরকম মুভ করে দিব, মুভ করে দিয়ে একটু বড় করে দিব যাতে আমাদের জিনিসটা একটু ভালো মতো দেখা যায় বা বোঝা যায়। ঠিক আছে, চিকেন আইটেম যেটা আছে এটাকে একটু উপরে উঠাই দিব। আচ্ছা, এটাকে আমরা একটু এই পাশে রেখে দেবো, এবং চিকেন এখানে যেটা চিকেন লেখা আছে এখানে আমরা বিফ লিখে দিলাম। ঠিক আছে, বিফ আইটেম। আচ্ছা, তারপরে আমরা কি করবো, একটা লাইন টুল এখানে কপি করে নিয়ে এনে দিলাম, সিলেক্ট করে কপি করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, টান দিয়ে এভাবে চাপাই দিলাম। ঠিক আছে, বাস। এখন এই বিফ আইটেমের জন্য কিছু বিফের লেখা আমরা টেস্ট করে নিয়ে আসবো, এই পাশে এটা আমরা এখানে রেখে দিই। এই যে বাস, আমি এখানে গেলাম, গিয়ে আমাদের এই যে বিফ আইটেম, ঠিক আছে, কপি করে এই পাশে গিয়ে বাস পেস্ট করে দিলাম, এবং লেখাগুলোকে আমি কি করলাম, সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে, বাস। এখন সর্বশেষ হচ্ছে আমাদের ড্রিঙ্কস আইটেম। তো প্রত্যেকটা রেস্টুরেন্টে ড্রিঙ্কস আইটেম থাকে, সেই ড্রিঙ্কস আইটেমটা নিয়ে আসবো। তার জন্য আমরা আবার এই যে বিফ আইটেমটাকে আমরা সিলেক্ট করতে পারি, ধরে এটাকে আমরা কপি করে পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে এসে আমরা এখানে কি করে যেমন ড্রিঙ্কস লিখে দিলাম, যেমন DRINKS ড্রিঙ্কস। ঠিক আছে, দেন এটাকে আমরা একটু চাপায় দিলাম এই পাশে। ঠিক আছে, বাস। যদি আমাদের একটা লাইন টুল লাগে এখান থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, বাস। নিয়ে এসে আমরা কি করলাম, সুন্দর মতো আমাদের এই যে টেক্সটগুলো লাগবে সেই টেক্সটগুলোকে আমরা কপি করে নিয়ে এসে পাশে রাখলাম, রেখে আমরা টেক্সটগুলোকে নিয়ে আসি। যেমন এই যে সিলেক্ট করে আমি কপি করে নিয়ে এসে এখানে আমি সবগুলোকে পেস্ট করে দিলাম, এবং কন্ট্রোল সিলেক্ট দিয়ে সবগুলোকে আমি হোয়াইট কালার করে দিলাম। এবং ড্রিঙ্কসের যে ইমেজটা এটাকে আমি ইনসার্টে যাব, একটু পিকচার নিয়ে আসি ড্রিঙ্কসের। এই যে ড্রিঙ্কস, বাস পিছনে চলে গেছে, ওয়ার্ম টেক্সট থেকে ইনফর্ম লাইন থেকে এখানে নিয়ে এসে আসলাম, বাস। ড্রিঙ্কসটাকে এখানে রাখলাম, একটু টেনে দিই, বাস। তো মোটামুটি আমাদের কি হয়ে গেছে। এখন মাঝে যে আমাদের হোয়াইট যে লাইনটা আছে, যে দাগটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের পেজের কালার। তো আমরা পেজ কালারটা চেঞ্জ করে দিলে এটা কিন্তু আরেকটু আপডেট হয়ে যায়। এখান থেকে গিয়ে আমরা এই যে পেজ কালার গিয়ে আমরা এটাকে ইয়েলো করে দিলাম। ঠিক আছে, বাস হয়ে গেছে। তো এখন কি হয়েছে, এখানে যেমন আরেকটু জিনিস বাকি আছে, যেমন এই লেখাটাকে আমরা বোল্ড করি নাই, এই হোমে গিয়ে আমরা এটাকে বোল্ড করে দিই, এবং এই লেখাগুলোকে আমরা বোল্ড করি নাই, এটাকে আমরা একটু বোল্ড করে দিই, তাহলে আমাদের কিন্তু একটু স্পেশাল দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের কি হয়েছে, মূলত একটা আমাদের ফুড পেজ বা আমাদের যেমন ফুড মেনু বলি আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে, বাট এই জিনিসটা তৈরি করতে কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের কাজ জানা লাগতো। ঠিক আছে, তো আশা করি সকলের বুঝে আসছে কিভাবে আমরা খুব ইজিলি একটা ফুড মেনু MS ওয়ার্ডে তৈরি করতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ক্লাসটি? আশা করি সকলেই ভালো লেগেছে। যদি কারো কোনো বিষয়ে প্রবলেম থাকে বা কোনো জায়গায় আটকে যান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।